আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব শীতের সবজি বেগুন, শিম, আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। শীতের সবজি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন, একটা পেঁয়াজ, 8 থেকে 10টা শিম, 2টো আলু আর একটা টমেটো। আর নিয়েছি মাঝারি সাইজের 9 পিস পাবদা মাছ। তারপর পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে পাবদা মাছের মধ্যে নুন, হলুদ আর 1 চামচ ভিনেগার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে সমস্ত সবজি কেটে নেব। সমস্ত সবজি দেখুন আমি কিভাবে কাটছি সেভাবেই কেটে নিতে হবে। প্রত্যেকটা শিমেরই দুদিকে সুতোর মতো অংশ থাকে, সেটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। আলুও লম্বা করেই কেটে নিচ্ছি। একটা আলু কাটা দেখিয়ে দিলাম, আর একটা আলু পরে কেটে নেব। বেগুনও একইভাবে লম্বা করে কেটে নেব। সমস্ত সবজি লম্বা করে কেটে নিয়ে এখন ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে খুব অল্প নুন ছিটিয়ে দেব। পাবদা মাছ গরম তেলের মধ্যে দিলেই ভীষণ ফাটে, তাই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আস্তে আস্তে এক হাতে কড়াই বা ফ্রাইং প্যানের ঢাকনা ধরে নিয়ে মাছগুলো ছাড়বেন, তাতে তেল ছিটকে একটু গায়ে লাগবে না। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মাছ উল্টে দেবেন। এখন মাছ ভাজা রেডি। এই পর্যায়ে মাছ ফ্রাইং প্যান থেকে তুলে রেখে দেব। এখন সমস্ত মাছগুলোই একইভাবে ভেজে তুলে রাখবো। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা বেগুন আর শিম ভেজে নিতে হবে। শীতকালে তো আমরা বেগুন ভাজা খেতে সবাই ভালোবাসি, আর বেগুন ভাজার সময় তেলও অনেক লাগে। তাই বেগুন ভাজার সময় আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে যদি খোসার দিকটা তেলের দিকে দেওয়া হয়, দেখুন আমি যেরকমভাবে বেগুনগুলো দিলাম তেলের মধ্যে, সেরকমভাবে যদি বেগুন ভাজেন তাহলে কিন্তু তেল খুব কম লাগে। শিম আর বেগুন তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেবেন। তারপর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে বেগুন আর শিম ভেজে নেবেন। শিম আর বেগুন এখন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেল থেকে শিম আর বেগুন তুলে রাখতে হবে। বেগুন আর শিম ভেজে তুলে রাখার পর এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2 টিস্পুন কালো জিরে। তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আগে থেকে লম্বা করে কেটে নেওয়া আলু তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আলু ভাজা হলে আলুর মধ্যে দিয়ে দেবো একটা ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। আলু পেঁয়াজ তেলের সাথে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা লম্বা করে কেটে নেওয়া টমেটো। এখন টমেটো আলু পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে একে একে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন,
1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা। তারপর সমস্ত মশলা আলু, পেঁয়াজ, টমেটোর সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন গুড় গুঁড়ো। আপনাদের কাছে যদি গুড় না থাকে তাহলে সেক্ষেত্রে 1/2 টিস্পুন চিনিও দিতে পারেন। গুড় গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 কাপ গরম জল। তারপর জল সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে আলু সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা বেগুন, শিম দিয়ে আরও 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা পাবদা মাছ। ভেজে রাখা মাছগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। এখন শীতের সবজি দিয়ে পাবদা মাছের ঝোল রেডি। এই শীতের সবজি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আমার মতো করে একবার তৈরি করে দেখুন। এই রেসিপি থাকলে ভাতের সাথে আর অন্য কোনো কিচ্ছুই লাগবে না। পুরো ভাত পাবদা মাছের পাতলা ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।